ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক 5টি গ্রাহক সেবা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু, আর এই প্রতিষ্ঠানই হঠাৎ করে একদম চমকে দিয়েছে, জনপ্রিয় 5টি গ্রাহক সেবা বন্ধ করে দিয়েছে। তো কী কী গ্রাহক সেবা বন্ধ করেছে তার মধ্যে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, চেরা নোট বদল, চালান জমা, এমনকি বাড়তি টাকা পরিশোধ সেবা, এই সকল বিষয়গুলি বন্ধ করে দিয়েছে। তো কবে থেকে বন্ধ করা হয়েছে, এমনকি কী কারণে বন্ধ করা হয়েছে, সকল বিষয়গুলি থাকছে আজকের এই ভিডিওতে। এছাড়া এই সকল বিষয়গুলি এখন কি ব্যবস্থা নিয়েছে এই বাংলাদেশ ব্যাংক, সকল বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি সকল ইনফরমেশন সহ আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। সেজন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। বাংলাদেশ ব্যাংক আজ ঘোষণা দিয়েছে এখন থেকে 5 ধরনের গ্রাহক সেবা তারা সরাসরি আর দেবে না। তো সেই সকল সেবাগুলোর মধ্যে অলরেডি আমরা যেটা বললাম, সঞ্চয়পত্র ক্রয় বিক্রয়, প্রাইস বন্ড ক্রয় বিক্রয়, চেরা নোট বা নষ্ট নোট পরিবর্তন, সরকারি চালান জমা নেওয়া, এমনকি চালান সংক্রান্ত বাড়তি টাকা দেয়া, এই সকল বিষয়গুলি অলরেডি বন্ধ হয়েছে। তো বন্ধ হলেও কিন্তু এইগুলি বিকল্প পদ্ধতি রেখেছে বাংলাদেশ ব্যাংক। সেই বিষয়গুলি আমরা আস্তে আস্তে একটু পরে গিয়ে জানতেছি। আগে এসব সেবা বাংলাদেশ ব্যাংকের কাউন্টারেই পাওয়া যেত, এখন থেকে এসব পাওয়া যাবে বাণিজ্যিক ব্যাংক শাখাগুলোতে। বাংলাদেশ ব্যাংকের হঠাৎ কেন এই সিদ্ধান্ত, এই বিষয়টি এখন জানাচ্ছি। প্রথমেই হচ্ছে কারণ নিরাপত্তা, সিকিউরিটি আপগ্রেড। বাংলাদেশ ব্যাংক তার অফিসগুলোকে কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন হিসাবে ঘোষণা করেছে। কেপিআই মানে হচ্ছে উচ্চ ঝুঁকির এলাকা, যেখানে নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রাখতে হয়। লক্ষ্য করা গিয়েছে গ্রাহকদের ভিড় নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি করছে, তাই বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে গ্রাহক যত ভিড় তা সাধারণ ব্যাংকেই যাক, বাংলাদেশ ব্যাংক নিরাপত্তায় মনোযোগ দেবে। দ্বিতীয় যে কারণটা, ভল্ট ও ভবন আধুনিকায়ন। বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতে তার ভল্ট, ভবন এবং ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম আধুনিক করবে। এর উন্নয়ন কাজের সময় কাউন্টার সেবা চালু রাখা কঠিন। এই জন্য বাংলাদেশ ব্যাংক বলছে, আমরা কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ অর্থনীতি পরিচালনা, সেটাতে ফোকাস করব। তৃতীয়ত, আন্তর্জাতিক নিয়ম মানা, অর্থাৎ গ্লোবাল স্ট্যান্ডার্ড দ্বারা ফিরে আসা। বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক এখন আর সঞ্চয়পত্র, প্রাইস বন্ড বা নোট বদল সরাসরি দেয় না। এসব সেবা সাধারণত ব্যাংকগুলোতে, সাধারণ যে ব্যাংকগুলো আছে সেইখানে প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংকও সেই মডেল অনুসরণ করছে। এখন আমরা জানবো বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্তটা সেটা কবে থেকে কার্যকর করা হয়েছে বা এই পুরো বিষয়ে তারা কী বলছে। তো প্রাথমিকভাবে ঘোষণা ছিল 30 নভেম্বর 2025 থেকে ঢাকা মতিঝিল অফিসে সেবা বন্ধ হবে, কিন্তু পরে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেয়, অর্থাৎ আজকে 23 নভেম্বর দেশের সব অফিসেই একসাথে সেবা বন্ধ করে দিয়েছে। যেমন নভেম্বর 2025 থেকেই ধাপে ধাপে নিষিদ্ধ করা শুরু হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের কোনো শাখাতেই জনসাধারণের জন্য এসব সেবা নেই। তো এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংক যে 5টি সেবা বন্ধ করে দিয়েছে, এখন গ্রাহকরা কি করবে? তো চিন্তার কিছু নেই, সব সেবা এখন পাওয়া যাবে নিকটস্থ বাণিজ্যিক ব্যাংকে। সঞ্চয়পত্র কিনতে বা ক্রয় করতে বা বিক্রয় করতে, প্রাইস বন্ড, নোট অর্থাৎ নষ্ট নোট বদলাতে, সরকারি চালান জমা দিতে, চালানের বাংতি নিতে, সকল সেবাগুলি এখন বাণিজ্যিক যে ব্যাংক রয়েছে আশেপাশে সেখানে কিন্তু পাওয়া যাবে। সবই সম্ভব হবে ব্যাংক শাখার মাধ্যমে। তো সর্বোপরি আমরা যে বিষয়টি এখানে দেখতে পেয়েছি, বাংলাদেশ ইতিমধ্যে যে 5টি গ্রাহক সেবা বন্ধ করে দিয়েছে, সেই সেবাগুলি আর বাংলাদেশ ব্যাংকের এখানে পাওয়া যাবে না। তবে এই সেবাগুলি কিন্তু পুরোপুরি বন্ধ না হয় কিন্তু এইগুলিকে ট্রান্সফার করা হয়েছে বাণিজ্যিক ব্যাংকে। তো আশেপাশে কিংবা নিকটস্থ যে কোনো বাণিজ্যিক ব্যাংকে এখন এই সেবাগুলো আপনারা পাবেন, তবে বাংলাদেশ ব্যাংকে আর পাচ্ছেন না। তো এই বিষয়ে হচ্ছে আপনাদের মতামত কি, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ব্যাংক রিলেটেড কিংবা সকল ধরনের আপডেট কিংবা সাপোর্টগুলি আমাদের এই চ্যানেল থেকে পাবেন। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।